প্রতিটা বছরই কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য যে ভালো হবে এমন কোনো বাধ্যকতা নেই জ্যোতিষশাস্ত্র অনুসারে। কখনো কারোর জন্য কোনো সময় ভালো যায় বা কখনো কোনো বছর একটু ভালো কাটে, কখনো কোনো বছর একটু চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করতে হয় অনেককেই। তো 2024 সনে সবচেয়ে বড় যে পরিবর্তনটি হয়েছে সেটি হচ্ছে যে রাজনৈতিক একটি পরিবর্তন ঘটেছে। তো এই বিষয়ে কিন্তু আমার একটা প্রেডিকশন ছিল যে রাজনৈতিক ওই ধরনের একটা পরিবর্তন হবে, সেই প্রেডিকশনটা সত্য হয়েছে। তারপর বন্যা নিয়ে যে প্রেডিকশনগুলো ছিল, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যে প্রেডিকশন ছিল, সেই প্রেডিকশনগুলোও কিন্তু সত্য হয়েছে। বাস্তব প্রেক্ষাপটের উপর ভিত্তি করে কি বলা হয়, নাকি আসলেই আমাদের যে আকাশে যে গ্রহ নক্ষত্র রয়েছে সেগুলোর গতিবিধি অনুযায়ী আপনি ক্যালকুলেট করে থাকেন? দেখুন, জ্যোতিষশাস্ত্রে দুটো বিষয় রয়েছে, একটি হচ্ছে গাণিতিক বিষয়, আরেকটি হচ্ছে ফলিত বিষয়। গাণিতিক বিষয়টা হচ্ছে টোটাল ক্যালকুলেশন। যেমন আমাদের যে 12টা রাশি রয়েছে, আমরা জ্যোতিষশাস্ত্রে যে 12টা রাশির উপরে নির্ভর করে ক্যালকুলেশন করে থাকি, সেই 12টা রাশি কিন্তু ইউনিভার্সে রয়েছে। তো এই 12টা রাশির প্রতিটি রাশি কিন্তু 30 ডিগ্রি করে হোল্ড করে, এবং টোটাল এই ইউনিভার্স কিন্তু 360 ডিগ্রি, এবং প্রতিটি রাশি 30 ডিগ্রি করে হলে 12টা রাশি 12 × 30 = 360, মানে 360 ডিগ্রি। এটার কিন্তু এক্সিস্টেন্স আছে ইউনিভার্সে। এবং আপনি ইন্টারন্যাশনাল নিউজ যদি শুনেন তাহলে দেখবেন সেখানে কিন্তু বলে যে এই রকেটটা চাঁদে যাবে এই পাইসিস বা অ্যাকুয়ারিয়াস কনস্টেলেশনের মধ্য দিয়ে। তো মানে গতিপথটা কেমন হবে তারা তো বলে দেয়, হ্যাঁ, অক্ষাংশ বা দ্রাঘিমাংশ কোন রাশির ভেতর দিয়ে যাবে সেটা কিন্তু তারা বলে দেয়। এবং এই রাশিটা কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশের উপরে ক্যালকুলেশন করে আমরা জাতক জাতিকাদের যখন রাশি নির্ণয় করে থাকি তখন অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর ক্যালকুলেশন করে এই রাশিটা কিন্তু নির্ণয় করি। কিন্তু বৈজ্ঞানিকভাবেও এই রাশির এক্সিস্টেন্স কিন্তু ইউনিভার্সে রয়েছে। এটা হচ্ছে একটা বিষয়, গাণিতিক বিষয়। আর অন্য আরেকটা বিষয় যেটা ফলিত জ্যোতিষ বা ফলিত যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে ইউনিভার্সে প্রতিনিয়ত প্ল্যানেটগুলো ঘুরছে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং নিজ অক্ষে এবং সূর্যের চারপাশে, তো এর একটা ভাইব্রেশন কিন্তু রয়েছে। সেই ভাইব্রেশনটা পৃথিবীতে কোন মানুষের উপরে কোন ধরনের প্রভাব ফেলতে পারে সেটাকে কিন্তু ফলিত জ্যোতিষ আমরা বলে থাকি। এবং অ্যাপ্লাইড সায়েন্সে যেটা হয়, এটা অ্যাকচুয়ালি মেটাফিজিক্সের সাথে বেশি জড়িত।